আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছেন কে? আবার দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য ডাক দিবেন কে? আসার পর থেকে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুন আমাদের জন্য আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই সময়টুকুন যদিও আমরা দেখি কারো 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, কিন্তু পরকালের হিসাব করলে এই সময়টা কিন্তু একবারে সামান্য। একবারে কি? যদিও আমাদের কাছে এটা 40 বছর, 60 বছরের মতন অনেক লম্বা সময় মনে হয়, তারপরে কিন্তু পরকালের হিসাবে কি সামান্য। কেমন সামান্য? ধরেন সকালটা যতক্ষণ থাকে এক সকাল, অথবা সন্ধ্যাটা কতক্ষণ থাকে এরকম এক সন্ধ্যা। দুনিয়ার হায়াতটা হচ্ছে আমাদের জন্য দুনিয়ার এক সকাল অথবা এক সন্ধ্যা পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা যেন কিছু করে যেতে পারি। আজকের এই ঐতিহ্যবাহী মনসুবদি ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অল্প কিছু সময় কথা বলবো। আল্লাহ যেন আমাকে আপনাদেরকে ধৈর্য সহকারে বলার শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। শোনার ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলে মহব্বতে আমার সাথে পড়ুন বিসমিল্লাহির الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا তৌফিক দিও আল্লাহ,
গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মিনাল্লাহি নারজুল গফার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন ইকরাম, অধ্যক্ষের আয়োজিত ঐতিহাসিক মনসবদি ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মোল্লা সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাউসার আহমেদ মুস্তফা, প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আবু রাফি সিদ্দিকী সাহেব ও দিগার উলামায়ে কেরাম, আজকের বিশেষ মেহমান হিসেবে যারা তাশরিফ আনবেন হযরত মাওলানা হাফিজ আহমেদ আনসারী, হযরত মাওলানা জুনায়েদ আহমেদ সৈয়দাবাদী, হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মাহমুদী, আমার কলিজার টুকরা হাফিজ মোহাম্মদ হাসান ও হোসাইন মুনসবদি, আর আজকের মাহফিল পরিচালনায় আমার বন্ধুবর জনাব মোহাম্মদ মাওলানা কাউসার আলম সাহেব, সম্মানিত ইমাম ও খতিব মুনসবদি ঈদগাহ জামে মসজিদের, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে বসা বাবার বয়সের, চাচার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তলাবুল আইজাম, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলের প্রতি আমার মোবারক সালাম, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিব নামাজের পর এই জান্নাতের বাগানে বসে কিছু কথা কোরআন ও হাদিস থেকে শোনার সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে আমরা সকলেই উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ ও সালাম প্রেরণ করার সুযোগ দিয়েছেন। সেজন্য আর উচ্চ আওয়াজে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? কি জন্য খুশি? আমাদের প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলা নেক লিখতেছেন। সুবহানাল্লাহ কয় না? এটা কি আমি বানিয়ে বললাম? এই যে আমরা কিছুক্ষণ আগে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত শুনলাম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা শোনার দ্বারা ফায়দা আছে না নাই? আছে। কেমন ফায়দা? আমরা অনেকে জানি অনেকে জানি না, তারপরও জানানোর জন্য বলতেছি যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নেক লেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা শুনতে পেরে খুশি না বেজার? খুশি। আবার কেউ যদি সকালে একবার পাঠ করে এই 3 আয়াত, সন্ধ্যা পর্যন্ত সারা দিন তার জন্য ৭০,০০০ ফেরেশতারা নেক লিখতে থাকে, মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এটার মর্যাদা আছে না নাই? আছে। বলা হয়েছে সকালে পাঠ করার পর যদি দিনের যে কোনো সময় মৃত্যুবরণ করে তার শাহাদাতের মৃত্যু নসিব হয়। সন্ধ্যায় তেলাওয়াত করার পর যদি সে রাত্রে মারা যায় যে কোনো সময় তার জন্য শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদাপূর্ণ সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের অনেকের খবর নাই। দেখেন আজকে এখানে জান্নাতের বাগানে এখন যতজন
মানুষ আছেন, এর চাইতে বেশি মানুষ বাহিরে আছে না নাই? তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার কাছে সবাই সমান। আর জান্নাতে গিয়েও মানুষ আফসোস করবে, করবে কি করবে না? জান্নাত এত দামি জায়গা, এত সুন্দর জায়গা, এত মর্যাদাপূর্ণ জায়গা, যেই জান্নাতের একটা চাবুকের দামেরও পুরো গোটা পৃথিবীর দামের কাছে, চাবুকের জান্নাতের দামের কাছে গোটা পৃথিবী কিছুই না। বলে সুবহানাল্লাহ। জান্নাতি হুরদের একটা ওড়নার দামের কাছে গোটা পৃথিবীর যা কিছু আছে সম্পদ, কোন মূল্য তাদের কাছে হবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? যাওয়ার জন্য কিছু কাজ করার দরকার, কষ্ট করার দরকার, আছে না নাই? এই অল্প সময় দুনিয়ার 65 বছর 60 বছর হায়াতের থেকে আজকের এই মাহফিলে যদি আমরা 2-3টা ঘন্টা 4-5টা ঘন্টা সময় না দিতে পারি, তাহলে আমাদের মতন হতভাগা কপাল পড়া এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে আর কেউ নাই। কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে আমরা যারা এসেছি অবশ্যই আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, ইহসান করেছেন, বিধে আমরা আসতে পেরেছি। কথা ঠিক কিনা? তো এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া, মায়া ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ আসতে পারে না। বাহিরে যারা আছেন মেহেরবানি করে চলে আসেন, আল্লাহর রহমতের এরিয়ার মধ্যে চলে আসেন। আমি আপনাদের খেদমতে সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন ওই আয়াত থেকে সামান্য কিছু কথা আমলের নিয়তে বলার, শোনার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন শোনার ইচ্ছা আছে তো সকলের? আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, হাবিব আমার বন্ধু আমার, জানায় দেন আপনার উম্মতের মধ্যে যারা গুনাহ করে নিজেদের অন্তরের মধ্যে নিজেদের নফসের সাথে জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়, আমি আল্লাহর উপর যেন ভরসা রাখি, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। আমরা যত বেশি গুনাহ করি তার চাইতে আল্লাহর রহমত বেশি না কম? আল্লাহর দয়া বেশি না কম? আল্লাহ তাআলার মায়া, দয়া, রহমত আমাদের গুনার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আল্লাহ আয়াত দ্বারা জানিয়ে দিয়েছেন, বান্দা যত গুনাহ করো না কেন, নিজেদের প্রতি যত জুলুম করো না কেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। নিশ্চয় আল্লাহ তাআলা কি ক্ষমাশীল, দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত আমাদের প্রতি অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী নবীজির দরবারে এসেছিল। কিছু পাখির ছানা তার চাদরের ভিতর পেঁচিয়ে নবীজির দরবারে এসেছিল, আর ওই পাখিদের মা বাবা গুলো তার উপরে উপরে উঠতেছিল আর কিচির মিচির করতেছিল। নবীজি ডেকে বলে, সাহাবী তোমার চাদরের মধ্যে কি পাখির ছানা লুকিয়ে রেখেছো? সাহাবী বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাখি বড় মায়া লাগে, পাখি দেখতে ধরতে খুব ভালো লাগে, এজন্য আমি পাখির ছানা গুলো চাদরের নিচে লুকিয়ে রেখেছি। নবীজি বলে, দেখো তুমি ছানাগুলো চাদরের নিচে লুকিয়ে রেখেছো বিদায় তার মা বাবা সন্তানের জন্য অস্থির হয়ে আছে, তাড়াতাড়ি এগুলো যেখান থেকে এনেছো সেখানে নিয়ে দিয়ে এসো। সাহাবী দিয়ে আসার পর পাখির মা তাদেরকে জড়িয়ে শান্ত হয়ে বসে আছে। এবার নবীজি বলতেছে, ও সাহাবীরা, তোমরা দেখে রাখো, বাচ্চাগুলো পেয়ে মা যতটা সন্তুষ্ট হয়েছে, যতটা শান্তি পেয়েছে, আমার আল্লাহ তাআলা কিন্তু এর চাইতে বেশি তোমাদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। কখন ভালোবাসবে? যখন বান্দা আল্লাহ বলে আল্লাহকে ডাক দিবে, আল্লাহর ইবাদত করবে, নামাজের সময় মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে, গভীর রাতে যখন দুনিয়ার মানুষগুলো ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, ওই সময় যদি বান্দা আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার বান্দারা তোমরা কে কোথায় আছো?
যদি তোমাদের পাহাড় পরিমাণ গুনাহ থাকে আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য আজকে প্রথম আসমানে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গভীর রাতে বান্দাদেরকে ডাকতে থাকে, গুনার জন্য কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো রিজিকের অভাবে আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক দান করব। কে আছো বিপদগ্রস্ত আমার কাছে চাও, আমি তোমার বিপদগুলো উদ্ধার করে দিব। বলেন তো আল্লাহর দয়া বেশি না কম? আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন, বড় মায়া করেন, মহাব্বত করেন। এজন্য বান্দা যদি দুনিয়াতে এসে একবারও মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যদি দুনিয়াতে এসে একবার বিশ্বাসের সাথে ঈমানের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবীজিকে নবীজি হিসেবে মেনে নেয়, আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে যারা নবীজিকে মেনে নেয়, নেওয়ার পরে যদিও গুনাহ করে, শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহ তাআলা এমন বান্দাদেরকেও কোনো না কোনো এক সময় জাহান্নাম থেকে উঠায়া আল্লাহর দয়া দিয়া জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে আমরা গুনাহ করি কি করি না? কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা গুনাহ করি। আমাদের গুনাহের কোনো শেষ নাই, প্রতিটা নিঃশ্বাসে প্রায় আমাদের গুনাহ হচ্ছে। তো এই গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, পানা চাইবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আমরা যদি আল্লাহর কাছে না চাই আল্লাহ রাগ হয়, আর দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইলে মানুষ রাগ হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, আর মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়। তাহলে বুঝেন কত দয়া আল্লাহ তাআলার, কত মায়া। আল্লাহ তাআলা 100 ভাগ রহমত দয়ার চাইতে 1 ভাগ দয়া পৃথিবীর গোটা সৃষ্টি জগতের মাঝে বিলিয়ে দিয়েছে। এর মধ্যেই দেখেন, মা সন্তানের জন্য জীবন দিতে পারে, ভালোবাসার জন্য, প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিতে পারে, আত্মীয় স্বজন বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে পারে। কিন্তু যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া রেখেছেন, মায়া রেখেছেন, সেই আল্লাহ আমাদেরকে কি মাফ করতে পারে কি পারে না? কত গুনাহ মাথায় নিয়েও যদি আল্লাহর দরবারে গিয়ে কান্নাকাটি করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। আল্লাহ তাআলা আমাদের, যদি আমরা আল্লাহকে সন্তুষ্টি করতে পারি, খুশি করতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মাফ করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী জিনা করে নবীজির দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি দুনিয়ার শরীয়ত অনুযায়ী আমার শাস্তি কি, আমাকে শাস্তি দিয়ে দেন। শরীয়ত বিধান অনুযায়ী আমার যে শাস্তি আমি পাওয়ার যোগ্য, আমাকে সেই শাস্তি প্রদান করেন। পরকালের শাস্তিকে আমি ভয় করি, পরকালের জাহান্নামের আযাবকে আমি ভয় করি। জাহান্নামের আযাব সহ্য করার মতন ক্ষমতা আমার নাই, এজন্য আমাকে দুনিয়ার শাস্তি দিয়ে পরকালের আযাব থেকে বাঁচিয়ে দেন। নবীজি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। সাহাবী আবার নবীজির সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শাস্তি আমাকে দুনিয়া থেকেই দিয়ে দেন। নবীজি আবার তার থেকে মুখ ফিরিয়ে নেয়। সাহাবী আবার নবীজির সামনে গিয়ে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীয়তের শাস্তি আমার উপর কায়েম করে পরকালের আযাব থেকে আমাকে বাঁচাইয়া দেন। এবার নবীজি তদন্তের জন্য 2 জন সাহাবীকে পাঠালেন, গিয়ে দেখো ঘটনা সত্য কিনা। সাহাবীরা এসে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী যেই জিনার জন্য আপনার দরবারে এসেছে, জিনা করে আপনার দরবারে এসেছে, ঘটনা পুরাই সত্য। ঘটনা কি? ঘটনা পুরাই সত্য। এবার শরীয়তের বিধান হচ্ছে, বিবাহিত জিনাকারী নারী পুরুষদেরকে অর্ধ শরীর পর্যন্ত গর্ত করে মাটিতে গেঁথে বাকিরা পাথর নিক্ষেপ করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা। শরীয়তের বিধান অনুযায়ী নবীজি বললেন, সাহাবীরা তাকে
অর্ধেক পরিমাণ গর্ত করে, কোমর পরিমাণ গর্ত করে, গর্তের মধ্যে ঢুকায়া পাখিরা পাথর মেরে, পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটাই হচ্ছে শরীয়তের শাস্তি। নবীজির কথা অনুযায়ী রায় কার্যকর চলতেছে। পাথরের ছিটা, পাথরের আঘাতে তার দেহ থেকে রক্তের একটা অংশ একজন সাহাবীর শরীরে এসে লাগে। ওই সাহাবী বলতেছে, হায় আফসোস, হায় আফসোস, তোমার মতন একজন গুনাহগারের রক্ত আমার শরীরে এসে লেগেছে। নবীজি এই কথাটা শোনার পর সাহাবীকে জবাব দেয়, ওরে সাহাবী, তুমি কি জানো তার তওবা আল্লাহর কাছে ফিরে এসেছে গুনাহ থেকে, যেই গুনাহটা দুনিয়ার কোনো মানুষ জানতো না, দুনিয়ার কোনো মানুষ গুনাহটা দেখে নাই, তারপরেও পরকালকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, দুনিয়ার শাস্তি পেতে যাচ্ছে, আর তুমি তাকে নাফরমান বলতেছ। ওরে সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, এই ব্যক্তির, এই সাহাবীর তাওবা যদি গোটা জগৎবাসীকে বিলিয়ে দেওয়া হয়, জগৎবাসী গুনাহগুলো মাফ হয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ তার এই তওবাটা আল্লাহ তাআলা কবুল করেছেন, যে গোটা জগতের মানুষকে যদি এই তওবাটা বিলিয়ে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো গুনাহগার, শয়তান আমাদেরকে আল্লাহর কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে এসেছে, আমাকে শয়তান বানিয়েছেন, আমি আপনার প্রত্যেকটা উম্মতকে জাহান্নামে নেওয়ার যত চেষ্টা আছে সব চেষ্টা আমি চালাবো। আল্লাহ বলছেন, ঠিক আছে, তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে আমার বান্দাকে জাহান্নামী বানাইতে চাইবা, কথা ঠিক, কিন্তু আমার বান্দা যখন ভুল বুঝতে পারবে, আমার কাছে এসে সিলিন্ডার করবে, ধরা দিবে, ক্ষমা চাবে, মাফ চাবে, আমি আমার বান্দাকে সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহের পর তওবা করার দরকার আছে না নাই? ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমরা গুনাহগার, কিন্তু বুক ফুলে চলি, ক্ষমা চাইতে রাজি না, ক্ষমা চাইতে ভালোবাসি না। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিরা বেশি প্রিয় যারা অল্প আমলও যেটা প্রতিদিন করে, হোক সেটা ছোট, যেটা প্রতিদিন করে, আল্লাহর কাছে ওই আমলটা অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, আমরা এই যে জান্নাতের বাগানে বসতে পেরেছি, এখানে আমাদের জন্য যেই ব্যবস্থা করেছেন ব্যবস্থাপকরা, এটার দ্বারা আমরা সন্তুষ্ট, অনেক সুন্দর হয়েছে। এই যে জান্নাতের বাগান সাজিয়েছে, অত্র এলাকায় কবরবাসী, কবরে শুয়ে আছে এরকম অনেক মানুষ, আমার মতন আপনার মতন এই মাহফিলে এসেছিল, কিন্তু আজকে তারা কবরে, এরকম আছে না? বহু মানুষ কবরে আছে না? বাবাজিরা আমার, কবরের পাশে যাবেন, কবরস্থানের পাশে যাবেন, গেলে আপনাদের আমাদের বুঝে আসবে এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া কিসের জায়গা না? থাকার জায়গা না। কবরবাসীরা যেন আজকে আমাদের থেকে কিছু পায়, আমরা তেলাওয়াত করব, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। সবাই বলেন আমিন। আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা ভাড়াটিয়ে বাসা। কি বাসা? ভাড়াটিয়ে বাসা। আপনি ভাড়াটিয়ে যাওয়ার পর, কোন এক বাসায় ভাড়া যাওয়ার পর, বাসাটাকে যত সুন্দর করে সাজান না কেন, যত সুন্দর করে সাজান না কেন, বাড়িওয়ালা যখন বলবে যে 1 তারিখে তোমার এই বাড়িতে থাকার অধিকার নাই, বাড়ি ছেড়ে দিবা, থাকার সম্ভাবনা আছে? থাকতে পারবো? থাকতে পারবো না। তদ্রুপ এই দুনিয়া তো আমরা কেউ থাকতে পারবো না, দুনিয়া তো আমরা কেউ থাকতে পারবো না। জাহান্নাম ভয় করা লাগবে। জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা কারো আছে? জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আছে কারো? কারো সাধ্য নাই জাহান্নামের সামান্য একটু আগুন সহ্য করার মতো। সাধারণ একজন ভিক্ষুক প্রতিদিন একজন নেককার ব্যক্তির বাড়িতে গিয়ে ভিক্ষা করে, সাহায্য চায়, আর বলে আমাকে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করো। ওই নেককার ব্যক্তি প্রতিদিন তাকে সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে, আমাদের কাছে আল্লাহর রাস্তায় মানুষ কিছু চায় কি চায় না? সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করো, খালি হাতে ফিরিয়ে দিব না। 4-5 দিন হয়ে যায়, ওই ব্যক্তি আর ভিক্ষুক আসে না। না আসার দরুন নেককার ব্যক্তি তার বাড়িতে চলে যায়। অসুস্থ মানুষকে দেখতে গেলে আল্লাহর রাসূল বলেন,
এই ব্যক্তির সাথে 70,000 ফেরেশতা যায়। বলেন সুবহানাল্লাহ। বাড়ির দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে আছেন নাকি? ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জি বাড়িতে আছি, আসেন। এবার নেককার ব্যক্তি বলতেছে, আপনি 4-5 দিন হয় বাড়িতে যান না ভিক্ষার জন্য, আপনার জন্য যা রেখেছি 4-5 দিন এগুলো নিয়ে এসেছি। লোকটা বলে, আমি অসুস্থ, এজন্য যাইতে পারতেছি না। দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন আপনজন বলতে কেউ নেই। চির এতিমের মতো দুনিয়াতে আমি একা, আমার দেখার মতন, খোঁজ খবর নেওয়ার মতন কেউ নাই। আজকে আপনি আমার বাড়িতে এসেছেন ভিক্ষাগুলো দিয়ে যাওয়ার জন্য, তাহলে বোঝা যায় আপনি আমার জন্য অনেক মায়া করেন, আমাকে অনেক ভালোবাসেন। আপনি আমাকে অনেক ভালোবাসেন বিধায় আজকে আমার বাড়িতে এসেছেন। আপনার জন্য মুবারকবাদ, আপনি আমার একটা ওসিয়ত কবুল করে নেন। বলে, কি ওসিয়ত? এই ভিক্ষুক বলতেছে, আমি যদি মৃত্যুবরণ করি আপনি নিজে আমাকে জানাজা পড়িয়ে কবরে রাখবেন, কারণ আমার আপন বলতে কেউ নাই। এই ব্যক্তি কথা অনুযায়ী যখন মৃত্যুবরণ করে, এই লোকটা এসে তার জানাজা দাফন কাফনে অংশগ্রহণ করে, তার কবরে মাটি দিয়ে চলে যায়। যাওয়ার পর দেখে নেককার ব্যক্তির পকেটের মধ্যে একটা দামি কাগজ ছিল, যে কাগজটা অতি গুরুত্বপূর্ণ একটা কাগজ ছিল, কবরের মধ্যে মনে হয় পড়ে গেছে। আলেম ওলামাদের কাছে গিয়ে বলতেছে, আমি তো কবরে মাটি দেওয়ার সময় আমার জরুরি একটা কাগজ কবরে পড়েছে, কাগজটা আমি আনতে পারবো কিনা? আলেম ওলামারা পরামর্শ দিয়েছে যে আনতে পারবেন, সামান্য কিছু সরিয়ে যদি দেখেন কাগজটা দেখা যায় তাহলে সেটা নিয়ে আসবেন। কথা অনুযায়ী নেককার ব্যক্তি তার কবরের পাশে গেলেন, মাটি সরালেন, একটা বাঁশ সরিয়ে দেখতেছেন, টর্চ লাইট মেরে ভিতরে দেখতেছেন যে তার কাগজটা কাপড়ের কাপড়ের উপরেই পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তিনি হাত বাড়িয়ে কাগজটা ধরলেন, আনার সময় বাঁশের মধ্যে একটু আঁচড় লেগে তার হাতটা ছিলে যায়। এই ছিলে যাওয়ার যন্ত্রণা, কষ্ট তার সহ্য হয় না। 5-6 মাস অতিবাহিত হয়, ওষুধ খেয়েছে, ডাক্তার কবিরাজ সব কিছু দেখিয়েছে, কিন্তু তার এই যে বাঁশের সাথে আঁচড় লেগে যে ছিলে যায়, এই জায়গাটা কতটা তার ভালো হয় না, যন্ত্রণা সহ্য করার মতো না। এবার এলাকার মানুষ তাকে পরামর্শ দিতেছে। জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ আছে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যাও, উনি তোমার জন্য দোয়া করে দিলে তুমি হয়তো ভালো হয়ে যাবা। এই ব্যক্তি চলে যায় আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যাওয়ার পর তিনি বলতেছেন, ভিক্ষুক ওই নেককার ব্যক্তি বলতেছেন, আমি কবরে কাগজ ফেলে এসেছিলাম, কাগজটা আনার সময় কবরের বাঁশের সাথে আঁচড় লেগে হাতটা ছিলে যায়। ছিলে যাওয়ার পর আমার এত যন্ত্রণা, এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। আজকে 5-6 মাস যাবত ওষুধ, ডাক্তার, চিকিৎসার কোনো কিছুর কমতি রাখি না, সব কিছু প্রয়োগ করেছি, তারপরেও ভালো হয় না। এবার মুহাদ্দিস সাহেব বলতেছে, তোমার এটা ভালো হওয়ার মতো না। এটা এই ব্যক্তির কবরে রাখার সময়, রাখার পরে জাহান্নামের সামান্য আযাব হয়েছিল, ওই আযাবের চিটা, আযাবের স্পর্শ বাঁশের মধ্যে লেগেছিল। সেই জাহান্নামের আযাবের স্পর্শ বাঁশের থেকে তোমার হাতের মধ্যে স্পর্শ লেগেছে। এজন্য জাহান্নামের আযাব, যেহেতু দুনিয়ার কোনো ওষুধ বড়ি ডাক্তারে কাজ হবে না, যেহেতু আযাবটা জাহান্নামের, এজন্য দুনিয়ার কোনো ওষুধ ডাক্তারে তোমার এই জ্বালা যন্ত্রণা কমবে না। একথা শোনার পর নেককার লোকটা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তুমি একটু দয়া করো, মায়া করো। আল্লাহ গো, আমি ওয়াদা করতেছি
আমি জীবনে কোনোদিন আর গুনার কাজ করব না। এই যে জাহান্নামের আযাবের সামান্য একটু আসর আমি সহ্য করতে পারতেছি না, আর যার কবরে জাহান্নামের আযাব চলবে তারা কিভাবে সহ্য করবে? চিন্তা করে দেখেছেন? জাহান্নামের আযাবের আসর বাসে লেগেছে, বাস থেকে তারাতে আসর লেগেছে, এই যন্ত্রণাই সহ্য হয় না, আর জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে? ক্ষমতা আছে কারো? সহ্য করার ক্ষমতা আছে কারো? ব্যক্তির তওবা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, এত বেশি পছন্দনীয় হয়েছে, ব্যক্তির চোখের পানি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে একটু পানি এনে ওই আসরের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে তার ব্যথা যন্ত্রণা ভালো হয়ে যায়। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এর দ্বারা কি বোঝা যায়? জাহান্নামের আগুন যত বেশি হোক না কেন, এটা নিবানের জন্য আল্লাহ তাআলা ফায়ার সার্ভিসের ব্যবস্থা রাখছে কি রাখে নাই? কোথায়? মতলবের ফায়ার সার্ভিস? চাঁদপুরের আর কি ঢাকা? কোথায়? জাহান্নামের আগুন নিবানের ফায়ার সার্ভিস কোথায়? আমাদের শরীরেই আছে, চোখের পানি। আল্লাহর ভয়ে যদি কেউ এক ফোঁটা চোখের পানি ঝরাতে পারে, জাহান্নামের আযাবকে ভয় করে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ঝরাতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই বৃহত্তর জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে কাঁদার দরকার আছে না নাই? বেশি না কম? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ফালিয়াদহাকু ক্বালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এর উম্মত, ওরে বান্দা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কিন্তু আমরা করি বিপরীত, আমরা বেশি বেশি হাসি তামাশা করি, কম কম কাঁদি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কাঁদার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের হিসাব নিবে কি নিবে না? হিসাব নিবে। আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নেক আমল দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব না। যদি আল্লাহ হিসাব নেয়, আমরা একজন হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি আল্লাহ কি না করে? আল্লাহ যদি দয়া না করে, আল্লাহর রহমত যদি আমাদের উপর না থাকে, আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া, ভালোবাসা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। যতই আমরা নেক আমল করি, এগুলো বলতে গেলে অনেক কথা। এক গ্লাস পানির বিনিময়ে 1000 বছরের ইবাদত আল্লাহ নিয়ে নিতে পারে। পারে কি পারে না? যাই হোক সম্মানিত হাজিরিন, আলোচনা বেশি দূরে যাচ্ছি না, সময় স্বল্পতা কারণে যেই আলোচনাগুলি করলাম, যেই ছোটখাটো কথাগুলি বললাম, আমি ছোট মানুষ, এলেম নাই, আমল নাই, বলার মতন ভাষাও আমার সঠিক ভাষাগুলো জানা নেই। যা কিছু বললাম এর মধ্য থেকে ভুলগুলো মার্জনা করে ভালোগুলো আমল করার তৌফিক দান করুন, সে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন। আপনাদের মাঝে ভালোবাসার কারণে এসেছি, আপনারা ভালোবেসে আজকে এখানে বসার সুযোগ দিয়েছেন। যারা এখানে আমাকে বসার সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি দোয়া ভালোবাসা রইল। তারা আমাদেরকে দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমি আপনাদের এলাকায় খেদমত করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই খেদমত কবুল করে নেয়, আপনাদের সন্তানগুলোকে যেন সুশিক্ষা দিতে পারি। আল্লাহ যেন আমাদের ইলমে আমলে বরকত দান করে, সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।